দেশের বৈদেশিক মুদ্রা বাজারে এবার স্বস্তির ইঙ্গিত। ডলারের সরবরাহ বাড়তে শুরু করায় আবারও বাজার থেকে মার্কিন মুদ্রা সংগ্রহে নেমেছে বাংলাদেশ ব্যাংক। প্রায় 2 মাস বিরতির পর কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপকে ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। টানা 2 দিন ডলার কিনে আলোচনা এসেছে ব্যাংক খাত। প্রায় 2 মাস বিরতির পর দেশের কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে মার্কিন ডলার কেনা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক, যা বৈদেশিক মুদ্রা বাজারে নতুন বার্তা দিচ্ছে। 16 এপ্রিল বাংলাদেশ ব্যাংক 4টি বাণিজ্যিক ব্যাংক থেকে 5 কোটি ডলার কিনেছে। প্রতি ডলারের বিনিময় হার নির্ধারণ করা হয় 122 টাকা 75 পয়সা। এর আগের দিন কেন্দ্রীয় ব্যাংক 7 কোটি ডলার কিনেছিল। ফলে টানা 2 দিনে মোট 12 কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপের আরেকটি লক্ষ্য হল ডলারের দাম স্থিতিশীল রাখা। সাম্প্রতিক আন্তর্জাতিক অস্থিরতা, বিশেষ করে মধ্যপ্রাচ্যে পরিস্থিতির কারণে বিশ্ববাজারে ডলারের উপর চাপ তৈরি হয়েছিল। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক বাজারে হস্তক্ষেপ করে সংকেত দিয়েছে ডলারের দাম নিয়ন্ত্রণে রাখতে তারা সক্রিয় রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাজারে এখন ডলারের সরবরাহ বেড়েছে। প্রবাসী আয় বা রেমিটেন্স প্রবাহ শক্তিশালী হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক এই সুযোগে ডলার কিনে রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছে। মার্চ মাসে দেশের রেকর্ড 3.75 বিলিয়ন ডলার রেমিটেন্স আসে। এছাড়া এপ্রিলের প্রথম 2 সপ্তাহে এসেছে প্রায় 1.6 বিলিয়ন ডলার। বর্তমানে এই অর্থ বছরে মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 5.61 বিলিয়ন ডলার। একই সঙ্গে দেশের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভও বেড়ে 34.87 বিলিয়ন ডলারে উঠেছে বলে জানা গেছে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।